রাঙামতি তীরন্দাজ সিরিয়ালের আজকের পর্বে দেখা যায় একলব্য বাড়ি ফিরে এসছে এবং টিভি নিউজে দেখা যাচ্ছে যে একলব্যকে এবং রাঙামতিকে সবাই দোষী ভাবছে। যা বলছে যে টিভি নিউজে একলব্য বোস এবং রাঙামতি দুজনাই এই দুষ্কৃতী দলের সাথে যুক্ত আছে। এই খবর শুনে রাঙামতি অনেকটা চমকে যায় এবং একলব্য অনেকটা ডিপ্রেশনের মধ্যে চলে যায়। একলব্য তখন বলে ওঠে, আমি তো কিছুই করিনি দিদিভাই। অন্য দিক থেকে দেখা যায় সত্যজিৎ বাবু বলছে আপনাদেরকে মিথ্যেভাবে ফাঁসানো হচ্ছে, এটা ভুয়ো খবর, এইটা নিয়ে আপনারা অতটা চঞ্চল হয়ে পড়বেন না। তখন রাঙামতির শাশুড়ি বলছে, দেখ রাঙামতি, তুই চিন্তা করিস না, আমি তোর পাশে আছি। অন্য দিক থেকে সত্যজিৎ বাবুর ফোনে কল এসছে হেড অফিস থেকে। তখন তিনি বলেন যে এইসব মিথ্যে খবর, আমি স্পটে আছি, এটা কখনোই সত্য হতে পারে না। রাঙামতি একজন ভালো মানুষ, একলব্য বসুও একজন ভালো মানুষ। তখন একলব্যর মা বলছে, বাবা আমি তোর পাশে আছি, কেউ থাকুক বা না থাকুক। অন্যদিকে দেখা যায় আহিরি ছুটতে ছুটতে বোস বাড়িতে ঢুকছে আর বলছে, একলব্য তুমি ফিরে এসছো, আমি তোমার জন্য কতটা দুশ্চিন্তা করছিলাম তুমি জানো। অন্যদিকে সত্যজিৎ বাবুকে বলে ওঠেন যে একলব্যকে যারা এরকমভাবে মর্মান্তিক কষ্ট দিয়েছে, যন্ত্রণার মধ্যে রেখেছে, আপনি তার ব্যবস্থা নিন। তখন আহিরি বলে, আমার খুব কষ্ট হচ্ছিল একলব্য তোমাকে ছাড়া, তুমি আমার আবেগটা কি বুঝতে পারছো। অন্যদিকে একলব্যর মা তাকে সান্ত্বনা দিচ্ছে যে বাবা সবাই কেউ থাকুক না থাকুক, আমি তোর পাশে সবসময় আছি, তুই এখন যা ঘরে রেস্ট নেগা। তখন সত্যজিৎ বাবু চলে যায় সেইখান থেকে এবং একলব্যর মা রাঙামতিকে বলে, ঘরটা পরিষ্কার আছে তো বাবুর আমার, তুই ঘরে নিয়ে যা, ওকে ওকে একটু খাবার দে, চান করা ফ্রেশ কর। তখন রাঙামতি একলব্যকে তার চশমাটা দেয় এবং হাত ধরে নিজেদের ঘরে নিয়ে যায় এবং বলে, চলো ওখানে তুমি ফ্রেশ হবে এবং রেস্ট নেবে, এতে তোমার শরীরটাও সুস্থ থাকবে, আবার তোমার মানসিক চিন্তাগুলোও দূর হবে। এই দৃশ্যটা দেখে আহিরির মনে খুবই কষ্ট হয় এবং আহিরি প্রচণ্ড হিংসা করে যে আমি থাকতে কেন রাঙামতি তোমায় নিয়ে যাচ্ছে, একলব্য আমার মধ্যে কী খামতি আছে। অন্যদিকে দেখা যায় গাড়ি নিয়ে সত্যজিৎ বাবু সেই ক্রাইম স্পটে এসছে যেখানে একলব্যকে একটা হোটেল রুমে জোর জবরদস্তি করে আটকে রেখেছে। সেই হোটেল রুমে এসে সে বিশেষ কোনো কিছু জিনিস খুঁজে পায় না, কিন্তু সত্যজিৎ বাবু একটা শাড়ি খুঁজে পায় রাঙামতির। সেইটা দেখে অনেক কিছু অনুমান করে। অন্যদিকে দেখা যায় টেরারিস্ট দলের হেড মহিলাটা আর তার বোন মিলে একসাথে একটা গাড়িতে ছদ্মবেশে এইখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করছে। তখন তার বোন বলে ওঠে, সামনেই 15ই আগস্ট দিদি, আমরা পালাতে পারবো কি, সব জায়গায় চেকিং চলছে। অন্যদিকে দেখা যায় পুলিশ তাদের গাড়িটা আটকেছে এবং তার হেড দিদিকে বলছে যে তুই নার্ভাস হয়ে পড়িস না, আমি আছি তোর পাশে। অন্যদিকে দেখা যায় রাঙামতি একলব্যকে তোয়ালে দিয়ে গামছা দিয়ে মুছিয়ে দিচ্ছে এবং একলব্যর সেই সুন্দর আগেকার মুহূর্তগুলো চোখের সামনে ভেসে ওঠে। এইগুলো দেখে দূর থেকে আহিরি অনেকটা কষ্ট পায়, দরজার বাইরে থেকে সেগুলো দেখে এবং একলব্য ভাবে, আমরা আগে কত সুন্দর মুহূর্ত কাটিয়েছি তাই না রাঙা, তুমি আমার জীবনের শ্রেষ্ঠ পাওয়া, তুমি আমার হাত ছেড়ো না। এইসব কথাগুলো দরজার পাশ থেকে আহিরি শুনছিল। তখন বড় বৌদিও দেখে যে আহিরি এইসব কথাগুলো রাঙামতি এবং একলব্যর কথাগুলো শুনছে এবং অনেক কষ্ট পাচ্ছে, তার চোখ দিয়ে জল বেরিয়ে যাচ্ছে। আর আহিরি মনে মনে ভাবছে, আমি থাকতেও তুমি কেন ওর সাথে এতটা সময় কাটাচ্ছ একলব্য, আমি তো তোমার জীবনের সব। তখন বড় বৌদি এসে আহিরিকে আরও একটুখানি আগুনে ঘি ছিটিয়ে দেওয়ার মতন উস্কে দেয় এবং রাঙামতি এবং একলব্য দুজনার মধ্যে নিজেদের কিছু কথাবার্তা করছিল। তখন তাকে রাঙামতি একটাই আশ্বাস দেয় যে আমি তোমাকে নির্দোষ প্রমাণ করে ছাড়ব। তখনই হঠাৎ করে একলব্যর খুব মাথা যন্ত্রণা হয়, তার মাথায় প্রেসার পড়ে যে টেরারিস্ট দলের কাছে থাকতে থাকতে টেরারিস্টদের সেই পুরনো কথাগুলো মনে পড়ছে এবং সে মাথাটা চেপে ধরে বসে রয়েছে। তখন অন্যদিকে দেখা যায় সত্যজিৎ বাবু বলে ওঠে, এবার তো একলব্য বসু বাড়ি ফিরে এসছে, আপনার কি এবার সব কথা মনে পড়ছে? কো পাইলটকে সেটাই জিজ্ঞাসা করছেন সত্যজিৎ বাবু। তখন কো পাইলট একটু ভয় পেয়েই বলে যে হ্যাঁ, আমার সব কথা মনে পড়েছে, আমি একটু চাপের মধ্যে ছিলাম, তাই আমি আপনাদেরকে সব কিছু জানাতে পারিনি।
অন্যদিকে একলব্যকে রাঙামতি খাইয়ে দেয় এবং তার দিদিভাই মিলে তাকে ওষুধ দেয় আর বলে, রাঙা অনেক রাত হয়ে গেছে, এবার ঘরে দরজা দে। অন্যদিকে দেখা যায় সত্যজিৎ বাবু সেই কো পাইলটকে বলছে, এবার অন্তপক্ষে সত্যিটা স্বীকার করুন। অন্যদিকে দেখা যায় পুলিশরা সেই জন টেরারিস্ট মহিলাকে ছদ্মবেশে ধরেছেন, কিন্তু তারা বুঝতে পারছেন না যে এই গাড়ি দুটোকে আটকে রাখবো কিনা। পুলিশরা সেটা জানতে পারেনি। অন্যদিকে দেখা যায় আহিরি মনে মনে প্রচণ্ড রাঙামতির প্রতি রেগে যায় এবং বলে, আমার কিছু কথা আছে। রাঙামতি তখন বলে ওঠে যে, এখন রাত হয়ে গেছে, তুমি চলে যাও আহিরি দিদি, এখন আমরা ঘরে দরজা লাগাবো। তখন রাঙামতি আহিরির মুখের উপর ঘরের দরজা লাগিয়ে দেয় এবং সেইটা দেখে খুব কষ্ট পায়। অন্য দিক থেকে বড় বৌদি এসে আহিরিকে বলে ওঠে, এটাই তো তুমি চেয়েছিলে তাই না? রাঙামতি আর একলব্য তো এখন এক হয়ে গেছে, তোমার আর কিচ্ছু প্রয়োজন নেই ওদের জীবনে, তুমি একলব্যর জীবনে বাড়তি জিনিস, তুমি এখান থেকে চলে যাও। তুমি তো কিছু করার ক্ষমতা রাখলে না, রাঙামতিকে তুমি একলব্যর জীবন থেকে তো দূর করার তোমার সাহস নেই।